শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। অর্থাৎ দেহির দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হন। স্থিতপক্ষ পণ্ডিতেরা এই পরিবর্তনে কখনো মুহ্যমান হন না। একটু গভীরভাবে চিন্তা করুন, আপনার ছোটবেলার শরীর আর আজকের শরীর কি একই আছে? ছোটবেলায় আপনার শরীর ছোট ছিল, আজ বড় হয়েছে। তখন আপনার চেহারা অন্যরকম ছিল, আজ অন্যরকম হয়েছে। তখন আপনার চিন্তা অন্যরকম ছিল, আজ অন্যরকম হয়েছে। কিন্তু আপনি আপনি কি মনে করেন যে আপনি ছোটবেলার মানুষটি নন? আপনি তো বলেন ছোটবেলায় আমি এমন ছিলাম, ছোটবেলায় আমি এই রকম ছিলাম। অর্থাৎ শরীর বদলেছে, বয়স বদলেছে, চেহারা বদলেছে, চিন্তার ধরনও বদলেছে, কিন্তু আমি অনুভূতিটা রয়ে গেছে। এই আমি কে, এটি শাস্ত্র জীবাত্মা বা জীব বলে চিহ্নিত করেছে। ভগবান শ্রীকৃষ্ণ আরো স্পষ্টভাবে বলেছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজো নিত্যং শাশ্বতয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। আত্মা জন্মরহিত, নিত্য, শাশ্বত, পুরাতন হলেও চিরনবীন। দেহ বিনষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না। তাই আমরা যখন বলি অমুকজন মারা গেছে, বৈদিক দর্শনের দৃষ্টিতে আসলে তার শরীরটি পরিত্যক্ত হয়েছে, আত্মা ধ্বংস হয়ে যায়নি। এই কারণেই গীতার শিক্ষা আমাদের মৃত্যুকে সম্পূর্ণ বিনাশ হিসেবে দেখতে শেখায় না, বরং দেহের পরিবর্তন হিসেবে দেখতে শেখায়।